আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহর রহমতে। আর আজকে হচ্ছে যে বিকালে হচ্ছে যে আমি একটা ইন্ডাকশন নিয়ে আসছি। এটা হচ্ছে যে গাজীর। আর গ্যাসের এত দাম বাড়ছে, শূন্য তো বেহুশ। শূন্য হচ্ছে যে একটা ইন্ডাকশন নিয়ে আসছি, যে আমরা সিলিন্ডার চালাই এই জন্য। আর হচ্ছে যে মাঝে মধ্যে দেখা যায় যে দেখি সবার থেকে শুনি ভালো বা রান্না করে দেখি। এখন হচ্ছে যে একটা ইন্ডাকশন নিয়ে আসছি গাজী কোম্পানির ইন্ডাকশন, কখনো ইউজ করি নাই। আর হচ্ছে যে দেখা যায় যে এবার ফার্স্ট দেখা যায় অনেক গ্যাস লাগে যায় আমাদের। আর কারেন্টের বিলও এখন বাড়াইছে, তারপরে দুইটা মিলে দেখবো যে কীরকম আসে। ব্যবহার করবো, একদম 1 মাস ব্যবহার করে দেখবো কেমন বিল আসে। আর এতে ইন্ডাকশানটা অনেক দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু ব্যবহার করলে বুঝবো কেমন লাগে। আর হচ্ছে যে দেখতে তো অনেক সুইট সুইট লাগতেছে। আর তার সাথে আবার নিয়ে আসছি হচ্ছে যে এই যে তো চুলা, তো এই চুলাতে সব পাতিল হয় না এই ইন্ডাকশানে, এই জন্য আবার 2টা পাতিল কিনে লাগছে, 2টা সসপ্যানের মতো এগুলো কিনে লাগছে। নন স্টিকেরও আছে, ওগুলোতেও হয়। তারপরে আবার হচ্ছে যে স্টিলের এসএসের মানে এসকেবির এগুলাতেও হয়। তা আমার কাছে আবার এসকেবিগুলো ভালো লাগে, এগুলো আবার মানে ব্যবহার করতে আরাম। আমি আরও ব্যবহার করি নন স্টিকের, ওগুলো ব্যবহার করি নাকি ভালোও না। আর এইটা হচ্ছে যেন নিচে হচ্ছে যেন 1520 টাকা। আর হচ্ছে যেন আরেকটা নিয়ে আসছি আমি, ছোটো আরেকটা নিয়ে আসছি, এটার সাথে একটু ছোটো 2টা। আর আমার আরেকটা আছে ভাতের হাঁড়ি, ওইটাও বাসায় আগের থেকে আছে। আর আরও অনেক রকম আছে, ওগুলো হবে না স্টিল ছাড়া। বুঝতে পারলাম একটা দিয়ে আমি হচ্ছে যে দেখছি, কিন্তু হয় না। আমার ছেলে বলতেছে আম্মু চুলা নষ্ট, চুলা ঠিক না। আসলে তো চুলা ঠিক আছে, এগুলো হচ্ছে যে স্টিল ছাড়াও হচ্ছে নাকি চলে না, আমি তো জানতাম না। বা আমি তো ভাবছি যে যেটার হচ্ছে যে নিচটা একটু চড়া টাইপের ওইটাই চলে না, এগুলো হচ্ছে যে স্টিল এরকম ছাড়া চলবে না, বা নন স্টিকেরগুলোও চলে। এই তো নিয়ে আসলাম। আর কি করবো, এত গ্যাসের দাম বাড়ছে বলার বাহিরে, অনেক টাকা গ্যাসের দাম বাড়ছে। এই জন্য হচ্ছে যে ইন্ডাকশানটা নিয়ে আসছি। কারেন্টেরও বিল বাড়ছে, দেখি কী অবস্থা, 1 মাস চালাই দেখবো যদি সুবিধা হয়। আর আমার কাছে রান্না করতে এগুলো তো ভালোই লাগে, সুন্দর সুন্দর। আর এই তো এখন সকালবেলা হচ্ছে যে ভাত বসাই দিছি। আর হচ্ছে দেখতেছি কেমন, না রান্না করতে খারাপ না, সুবিধা ভালো। এটা হচ্ছে আমার আগের ছিল বাসায়, এটা দিয়ে হচ্ছে যে আমি ভাত রান্না করছি। সুবিধা দেখতে মানে ভালোই লাগতেছে রান্না করতে, তাড়াতাড়ি বলক আসছে। তারপরে হচ্ছে যে কোনো সমস্যা হইতেছে না। বা যে গ্যাসে যে আরও আমরা যে ইয়েতে রান্না করছি, সিলিন্ডার গ্যাস আরও আমাদের অল্প তাপ, এত একটা বেশি না। সিলিন্ডার চাইতে আমি বলবো যে এটা ভালো লাগছে আমার ব্যবহার করে, সুবিধাই লাগছে, কোনো অসুবিধা লাগে নাই। তারপরও পুরো ফুল রান্না কীভাবে করবো আপনাদের দেখাবো একদিন। আর এখানে রান্না করছি যে সবজি রান্না করছি, তারপরে হচ্ছে যে মাছ ভুনা করছি। এই তো মাছটা ভুনা করছি, সুবিধা তাড়াতাড়ি হয়ে গেছে, ভালোই লাগছে রান্না করতে। তারপরে ফুল রান্নাটা আপনাদের সাথে একদিন শেয়ার করবো। আর এখানে হচ্ছে যে আমি এই সসপ্যানটা হচ্ছে যে ভাত রান্না করছি, এটা রান্না করে তো এটা মার গেলা যায় না, তো হচ্ছে যে আমি আবার এই পাতিলা হয়েছে যে ভাতটা ঢাইলা মার গালছি, কেননা আমরা তো আবার মার গালা ভাত খাওয়া অভ্যাস, এই জন্য। আর এগুলো তো আটকাই থাকে, এই জন্য এগুলোতে হচ্ছে যে মার গালা যায় না, এই জন্য আবার ওইটাতে ডাইলে হচ্ছে যে মার গালছি, একটু অসুবিধা হয়েছে। এই তো এই পর্যন্ত কে দেখবেন, কার কাছে কেমন লাগে কমেন্টের মধ্যে জানাবেন। আল্লাহ হাফিজ।